আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার পরে একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাবটা কেন পাঠিয়েছি জানো? এই কিতাবটা আমি মানুষের কাছে পৌঁছাই দিয়েছি এই জন্য। এই কোরআনটা মানুষের অন্ধকারশূন্য মানুষদেরকে ডেকে ডেকে আলোর পথে আনার জন্য এই কোরআনটা আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন পাঠালেন? কোরআন পাঠালেন আমি বলছি অন্ধকারশূন্য মানুষদেরকে ডেকে ডেকে আলোর দিকে আনার জন্য। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো অন্ধকারের কথা বললেন, আবার এখানে আলোর কথা বললেন না, আলো কি বুঝলাম না, আবার অন্ধকার কি বুঝলাম না। আলো মানে কি এই লাইট জ্বলছে, এই আলোর কথা বলছেন নাকি? এই কথা বলছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন নাই। অন্ধকার মানে হলো শয়তানের আইন। আমার সাথে বলেন কার আইন? আরো জোরে বলেন কার আইন? অন্ধকার মানে শয়তানের আইন। তার মানে বলেন সুদ খাওয়া কার আইন? বলেন বলেন। চুরি করা কার আইন? নামাজ না পড়া কার আইন? পর্দা না করা কার আইন? মাহফিলে না আসা কার আইন? তাহলে এইগুলো হলো শয়তানের আইন। আল্লাহ পাক সেই কথাই বলছেন, এই কাজগুলো যারা করে হে নবী আপনি তাদেরকে বুঝায়া বুঝায়া আমি যেটা বলেছি, আমি যে বিধান দিয়েছি ওই বিধানের দিকে ফিরায় আনো। এই দুনিয়ার মানুষেরকে তুমি আলো দেখাবা, শয়তানের আইন বাদ দেয়া এই মানুষদেরকে যদি তুমি আলো দেখাতে পারো, এজন্যই আমি কোরআনটা নাজিল করেছি। জোরে খান সুবহানাল্লাহ। স্পষ্ট কথা এখানে বলেছেন শয়তানের আইন আর আল্লাহর আইন। আলো মানে আল্লাহর আইন, আর অন্ধকার মানে, কথা বলতে হবে, অন্ধকার কার আইন আর আলো কার আইন? আল্লাহর আইন। মানবো কারটা, শয়তান না আল্লাহরটা? কারা কারা শয়তানেরটা মানবো একটু দেখান তো হাত। আলহামদুলিল্লাহ, আপনারা মনোযোগী আছেন। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এই পৃথিবীতে কত দল দেখা যায়, আমি দলের কথা বলবো না, কিন্তু আল্লাহর স্পষ্ট কথা, আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন পৃথিবীতে দল হবে দুইটা। বলেন কয়টা? এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? পৃথিবীতে দুইটা দল হবে, পরিষ্কার কথা। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। হিজবুল্লাহ মানে আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর আইন। আর হিজবুশ শাইতান মানে হলো শয়তানের আইন। জোরে কোন ঠিক না বেটি? আমরা আল্লাহর আইন মানবো না শয়তানের আইন মানবো? জোরে বলেন, আরো জোরে বলেন কার আইন মানবো? তাহলে আল্লাহর আইন মানবো। কিছু মানুষ আছে তারা আল্লাহর আইনকে মানতে চায় না, আল্লাহর আইনকে ভায়োলেট করে তারা নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, হজ করতে চায়, আবার সব করতে চায়, ফরজ পর্দা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ানা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহর জমিনে আল্লাহর দিন করা যে ফরজ, এটা তারা মেনে নেয় না। কথা বলেন। এমন একটা পরিস্থিতি এসে গেছেন, হুজুরদের ভুল ধরে কয়ে হুজুর ভালো না, কি হুজুর নিয়ে আসলে কি তাফসীর করলো। চায়ের দোকানে তো বসে সব ওই নাসার বিজ্ঞানীরা, কথা কয় না, বসে ওই সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সকালে উঠে দেখবেন কি ওয়াজ করলো হুজুর, মানে মোটেই ভালো বলতে চায় না হুজুর। কি হুজুর, এ হুজুর ভালো না, সে হুজুর ভালো না। এখানে উঠে যে এক কলি কথা বলতে গেলে পায়জামা গরম হয়ে যায়, এটা জানে না। কথা বলেন। একটা উদাহরণ দেবো ভাই, রাগ করবেন না তো। একটা এক্সাম্পল দিচ্ছি। এক এলাকার একটা মহিলা কাউকে ভালো বলে না, কোনো মহিলাকে ভালো বলতে চায় না। সে, ওর কাছে কেউ ভালো না, ও নিজেই ভালো, নিজেই সুন্দরী। আচ্ছা, নিজেকে যে ভালো বলে সে ভালো হয়? লোকে যারে ভালো বলে ভালো সে হয়। এটা জ্ঞানী গুণের কথা। এই মহিলা যেখানে বিয়ে শাদী হয়, বিয়ে অমুক আব্দুল করিম সাহেব বিয়ে করছে, তাই এর যে বোর চেহারা লম্বা আছে কিন্তু এত কালো, ভালো না, মানে ও নিজেই ভালো। ঠিক আছে, আর একজন বিয়ে করেছে, সেখানে গিয়েছে, আমি বোঝার জন্য বলছে, হাসির খোরাক দিচ্ছে না, বুঝবেন। আর এক জায়গায় আর একটা ছেলে বিয়ে করছে, বলছে মেয়েটা খাটো, পরিষ্কার, মেলা খাটো, মানায় না ওর সাথে। এরকম এলাকায় যত বিয়ে হয় ও কাউকে মেনে নিতে পারে না। একদিন একটা ছেলে বিয়ে করেছে, খুব সুন্দরী একটা মেয়ে, কোনো খুঁত নাই, খাটো না, লম্বা না, একেবারে সেম।
এত সুন্দর পারফেক্ট, সেখানে খুদ ধরার কোনো কায়দা নাই। তা কি বলছে জানেন? বলছে ভালো, তো এত ভালো ভালো কথা বলেন। এরকম এক শ্রেণীর নাস্তিক লোক আছে না নাই? কোরআনের কোনো কথা ভালো লাগে না, হুজুর যখনই কথা বলে, ও যদি চুরি করে, বলেন তো আমি যদি এখন চোরের ওয়াজ করি, চোর কি আমার বারে খুশি না বেজার? আরো জোরে বলেন। আমি যদি এখন সুদের ওয়াজ করি, সুদখোর কি আমার পরে খুব খুশি না রাগ? বলেন বলেন, খুশি না বেজার? এখন যদি বলেন আমি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার করার কথা বলি, এই দিন প্রতিষ্ঠা করার কথা বললে যারা আল্লাহর আইন বাদ দিয়ে যারা তাগুতের আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, বলেন তো আমার পরে খুশি না বেজার? আসতে বলেন, কেউ যেন শুনতে না পায়। তাহলে আমি নামাজের কথা বলার সাথে সাথে, রোজার কথা বলার সাথে সাথে আল্লাহর দিন কায়েম করতে, এটা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন আল্লাহর দল করার জন্যে, আল্লাহর নূরকে হাসিল করার জন্যে। আমি সামনে আগাতে চাচ্ছি, আমি আস্তে আস্তে তাফসীরের মধ্যে শুনতে চাচ্ছি, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন। আমি আর একটা কথা বলেছিলাম, তাহলে কোরআন কেন নাজিল হলো? পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য কোরআন এসেছে। এবার আসুন, আমার নবীকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটা জানার দরকার আছে না নাই? এখানে কি একটা লোক ওর কাছে যদি আমি বলি, ভাই নবীকে কেন পাঠালো, একটা লোক বলতে পারবেন? হাত উঁচু করেন। নাই? তাহলে সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন ইসলামী দল করলাম, সারা জীবন টুপি মাথায় দিলাম, দাড়ি লাগালাম, কিন্তু আপনি এখন বলতে পারেন না আল্লাহ পাক কেন নবীকে পাঠিয়েছেন? আল্লাহ পাক নবীর মিশন কি দিয়েছিল, ভিশন কি দিয়েছিল আমরা এখনো জানি না। এটা পোড়া কপাল মুসলমান ছাড়া আর কিছু না। জানেন না, জানাতে গেলেই তো বিবাদে পড়তে হয়। কথা বলেন কেমন? দেখেন বিশ্ব নবীকে কেন দুনিয়ায় পাঠালেন, এই কথাটা বলে আমি আমার তাফসীরের মধ্যে ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি নবীকে কেন পাঠিয়েছি জানো? আমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছি তার কাছে একটা দিন দিয়া আর একটা হিদায়াত দিয়া। বলেন কি দিয়া? নবীর কাছে একটা দিন দিয়েছেন, একটা হিদায়াত দিয়েছেন। দিন আর হিদায়াত দিয়ে বিশ্ব নবীকে পাঠিয়েছেন। এবার আল্লাহ বলছেন আলাদ্দীনি কুল্লিহি, এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, এই পৃথিবীতে অনেক মানুষের তৈরি করা ধর্ম আছে, ওই মানুষের হাজার হাজার ধর্ম থেকে নিয়ে তোমাকে ইসলাম বিজয় করার জন্য আমি নবী তোমাকে পাঠিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে কেন পাঠিয়েছেন? দিন দিয়েছেন, হিদায়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনার এই মিশন বাস্তবায়ন করতে হলে, বাস্তবায়ন করতে গেলে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা আপনার বিরোধিতা করবে, তারা অসন্তুষ্ট হবে। এরকম দিন প্রচার করতে গেলে যারা অসন্তুষ্ট হবে, মনে করতে হবে ওদের আবু জাহেলের সাথে আর আবু লাহাবের সাথে সংযোগ আছে না নাই? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চায় না, ওরা মনে করে আমাদের বাপের দিন কায়েম করতে চায়। কথা বলেন। সম্মানিত বন্ধুরা আমার, খেয়াল করুন। এইবার বলেন তো, আল্লাহ পাক যে দিন দিয়েছেন সেই দিনের নাম কি? আরো জোরে বলেন, সেই দিনের নাম কি? আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত করা, আমার পছন্দ করা, আমার ভালোবাসার ধর্মের নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে, মানুষের তৈরি করা, আল্লাহর মানার আল্লাহর বাছাই করা ধর্ম হলো ইসলাম। আর বাকি যত ধর্ম রয়েছে, যত মত রয়েছে, ওইগুলো হলো মানুষের তৈরি করা। কথা কোন ঠিক না বেটি? তাহলে আমরা মানবো কি আল্লাহরটা না মানুষের এটা? এ কথা বললে কি আমি কোনো দলের কথা বলছি নাকি? কার কথা বলছি? আরো জোরে বলেন, কার কথা বলছি? তাহলে বিশ্ব নবীর মিশন কি বলেন? বিশ্ব নবীর মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, এই হাজার হাজার ধর্ম থেকে নিয়ে একটা মাত্র ধর্ম আল্লাহ দিয়েছেন ইসলাম। এইটা বিজয় করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা খেয়াল করুন, আপনি অবাক হবেন এই কথাটা শুনলে।
শুনুন, আমি জ্ঞানীদের জন্য কথা বলছি। বিশ্বনবীর গায়ে যখন মশা পড়ত, আল্লাহ বলতেন বিশ্বনবীর গায়ে মশা পড়ো, এটা আমি আল্লাহর ভালো লাগে না। কার ভালো লাগে না? আল্লাহ বলছেন বিশ্বনবীর গায়ে মশা পড়লে আমি আল্লাহর ভালো লাগে না। বিশ্বনবীর গায়ে রোদ লাগলে আমি আল্লাহর ভালো লাগে না। আল্লাহ বলছেন বিশ্বনবীর গায়ে রোদ লাগলে আমি ছায়ার ব্যবস্থা করে দিই, বিশ্বনবীর গায়ে মশা লাগলে আমি তাড়াই দেওয়ার ব্যবস্থা করি। এবার আপনাদের কাছে আমার কথা, যে আল্লাহ বিশ্বনবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, সেই বিশ্বনবী তায়েফে রক্তাক্ত ছিলেন, আমার আল্লাহ ছিলেন না? ওই সময় আমার আল্লাহ ছিলেন না? আমার কথাটা মনে হয় বোঝেন নাই। রোদ লাগলে আল্লাহর ভালো লাগছে না, রোদের ছায়ার ব্যবস্থা করছেন, আবার কি করছেন? আবার মশা কামড়ালে সেখানে মশা তাড়ায় দেওয়ার ব্যবস্থা করছেন। সেই নবী তায়েফে রক্তাক্ত হলেন, আমার আল্লাহ ছিলেন না? ঘুমাচ্ছিলেন নাকি? আমার আল্লাহ ঘুম পড়ে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তো ঘুমের কথা দূরের কথা, ঘুমের ঝিমটুটা আমি আল্লাহর আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী তায়েফে রক্তাক্ত হচ্ছেন, শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খেটেছেন, ওহুদের মাঠে দন্দান শহীদ হয়েছে। সেই বিশ্বনবী সেই সময় কি আল্লাহ কিছু বললেন না? আল্লাহ বললেন কি? শুনুন, আল্লাহ বলছেন হে নবী, আপনার গায়ে রোদ পড়লে আমি ছায়ার ব্যবস্থা করে দিই, আপনার গায়ে মশা পড়লে মশা তাড়াই দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু আপনার যে মিশন, আপনার যে ভীষণ, আমি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা, এইটাই নবী আপনার কাজ। এটা করতে যেয়ে যদি আপনার জীবন চলে যায়, আপনার ফাঁসির কাছে ঝুঁকতে হয়, আমি আল্লাহর দেখার বিষয় না। তোমার কাজ দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠাই তোমার কাজ। কথা কারণ ঠিক না বেঠে? বুঝছেন নবীর মিশন কি? বুঝছেন? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এমন একটি কোরআন, এমন একটি বিধান, কিছু মানুষ মনে করে যে মনে হয়, কিছু মানুষ মনে করে এই কোরআন মনে হয় শুধু নামাজের জন্য এসেছে। শুধু কি নামাজের জন্য এসেছে নাকি? কোরআন কি শুধু নামাজের জন্য এসেছে? নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ, ফরজ পর্দাও তো তেমন ফরজ। তাহলে সবগুলো কোরআনের একটা মানবো না সবগুলো মানবো? আরো জোর বলেন, একটা না সব? একটা মানলে কি পরিপূর্ণ ইমানদার হওয়া যায় নাকি? যাই যাই যাই। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক না বেটি? তার মানে কোরআনের একটা কথা মানলে মুসলমান হওয়া যায় না, পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। কে বলছেন? কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার শোনো শোনো। আল্লাহ কাদের ডাক দিচ্ছেন? আরো জোরে বলেন, কাকে ডাক দিচ্ছেন? আপনি তো বলতে পারেন হুজুর আমরা তো ঈমানদার, আমরা নামাজ পড়ি, তাফসীর শুনতে এসেছি, তাহলে আল্লাহ কেন আমাদেরকে ডাক দিচ্ছেন? আল্লাহ কেন ডাক দিচ্ছেন? শুনুন শুনুন, যখন দাখিল পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়, স্যারেরা ছাত্রদেরকে এক জায়গায় করে বলে, শোনো বাবা, এবার কিন্তু গোল্ডেন প্লাস পাইতে হলে কিন্তু হাতের লেখাটা সুন্দর করতে হবে। কথা কম এই পরামর্শ দেয় কিনা? আচ্ছা বলেন তো, স্যারেরা স্টুডেন্টদেরকে পরামর্শ দেয় না যারা ভ্যান চালায় তাদের দেয়? আরো জোরে বলেন। তার মানে কেন দেয় এবার একটু শুনুন। ছাত্রদেরকে বলে বাবা পয়েন্ট আকারে কোটেশন করে সুন্দর সুন্দর করে লিখবা, প্রথম যে প্রশ্নটা সুন্দর হয় সেইটাই আগে লিখবা, কাটাকাটি করবা না, এইরকম পরামর্শ দেয় কিনা? আমাদের স্যারেরা আমাদের দিত, সেটাই থেকে বলছি। এটা যখন বলে তার মানে বুঝতে হবে এই ছাত্রকে কেন উপদেশ দিচ্ছেন। তার মানে স্যার বলছে, ও বাবারা তোমরা শুনে রাখো ছাত্ররা, এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে গোল্ডেন প্লাস পাওয়ার আশা করা যায়। সিল্লা কোন ঠিক না বেটি? ওরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ঈমানদাররা শোনো শোনো, তোমরা ঈমানদার আমার দোস্ত ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে ডাক দিয়ে কেন বলি জানো? তোমরা এই কাজটা করলে, এই কাজটা করলে তোমরা জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা কি ভাবির সাথে কথা দিয়েছেন আজকের হুজুর?
হুজুর কি গাজায় গাজায় হুজুরের জবান নষ্ট হবে, আমরা একটাও কথা বলবো না, এরকম কোনো নিয়ত? এরকম কোনো নিয়ত নাকি? না কেউ মনে করছেন যে পকেটে রেখে দিয়েছে বাড়িতে নিয়ে যাবো, বাড়ি যেয়ে ভাত খাওয়ার পরে খাবো, এরকম কিছু নাকি? এরকম কিছু নাকি? আচ্ছা, এখানে যুবক ভাই কারা আছেন একটু হাঁটু ডাকতো? যুবক ভাই অল্প যুবক ভাইরা দেখবো আজকের মুরব্বী চাচারা কি যেতে না আপনারা যেতেন, আমি এটা দেখবো আজকে। যুবক ভাইদেরকে আমি একবার লিল্লাহি তাকবীর বলবো, আপনারা একবার আওয়াজ দিবেন, আর একবার মুরব্বী চাচাদের দেখবো। শুরু কিন্তু যুবক ভাইরা প্রথম, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার মুরব্বী চাচারা, রেজাল্ট কিন্তু আমার সভাপতির কাছ থেকে নেব। মুরব্বী চাচারা বলেন লিল্লাহি তাকবীর। কারা দিচ্ছে? মুরব্বীরা। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা জিতছে। এটা কি হবে যুবক ভাই? এরকম আওয়াজ হলে আপনাদের বিয়ের আবেদন কিভাবে আমি করব বলেন? আওয়াজ একটু বেশি দিতে হবে, পারবেন তো? আচ্ছা সবাই একসাথে মিলে দেন তো, কেমন সুন্দর হয়। বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে কোরআনের পরিপূর্ণ হয়ে ঢুকে যেতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ মুমিন যদি হতে চাও তাহলে কোরআনের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। একটি আয়াত মানবা আরেকটি মানবা না, এইটা করলে তোমরা জান্নাতে যেতে পারবা না। বলেছেন কে? আরো চিৎকার দিয়ে বলেন, বলেছেন কে? এবার একটু খেয়াল করুন, আপনাদের এলাকায় মশা আছে না? মশা আছে? আছে। এবার মশার কামড় থেকে বাঁচতে হলে আপনারা কি পদ্ধতি ব্যবহার করেন বলেন? মশারি টাঙান, না হলে কয়েল জ্বালান। এবার খেয়াল করুন বাবাজিরা, ভাইরা আমার, সম্মানিত মা বোনেরা, আপনারাও খেয়াল করুন, মহিলাদের জন্য ইসলামের কোনো অংশ কম নাই। আপনারাও মনোযোগ দিয়ে শুনুন, কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না। এটা করলে আল্লাহর কসম আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কথা কোন ঠিক না বেটি? মশারির সময় যদি আপনি মশার সময় যদি মশা থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কিন্তু কি করতে হবে? মশারির মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? আপনাদের এক মুরব্বী চাচা বলতে, ঠিক আছে আমি আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মশারির মধ্যে ঢুকবো কিন্তু 2 হাত বের করে দেব। বলেন তো মশা কামড়াবে না? মনে হয় কামড়াবে। কোথায় কামড়াবে? তাহলে মশারির মধ্যে ঢুকে যদি আপনি শুধু হাতটা বের করে দেন, আপনাকে মশায় কামড় দেবে। খেয়াল করে শুনুন, কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাহলে মশা থেকে বাঁচতে হলে আপনি হাত বের করে দিলে হাতে কিন্তু মশা কামড়াবে। যদি আপনি মশারির মধ্যে গোটা শরীরটা ঢুকায়া দিতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি মশা আপনাকে কামড়াতে পারবে না। চিল্লা এখন ঠিক না ঠিক? ওরকম ভাবে কোরআনুল কারীমের মধ্যে আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ফরজ পর্দা মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম মানলেন না। ওইখানে যে আপনি মসজিদে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার বাইরে এসে আল্লাহর বিরোধিতা করে, যে আল্লাহর আইনের বিরুদ্ধে যে দল করে, যারা নাস্তিক্য আইন প্রতিষ্ঠা করতে চায়, আপনি মসজিদে নামাজ পড়ে এসে আবার তার কাছে ঘুরে বেড়া। কথা বলেন। এরকম মানুষ কেশবপুরে নাই, আমাদের এলাকা আছে ভরি ভরি। আপনাদের এলাকা আছে? যাই হোক সম্মানিত ভাইরা আমার, আমি এদিকে আর বাড়াতে চাচ্ছি না। বলেন তো এই তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে লস না লাভ? আরো জোরে বলেন। এক শ্রেণীর মানুষ কয় এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই। কারা জানেন? যারা দেখে যে মাহফিল হয়ে তো আমাদের ভাটা নষ্ট হয়ে যায়, ব্যবসা নষ্ট হয়ে যায়, সব তো আল্লাহর দলের দিকে দৌড়াই, অতএব কোরআনের মাহফিল দেওয়া যাবে না। এরকম আছে না? না, ওরা কয় কোরআনের মাহফিল দিয়ে কোনো লাভ নাই। আরে মিয়া নাই। ডক্টর মিজানুর রহমান আজারি, আজকের আগে আমরা দেখতাম আপনার এলাকাতে যাত্রার প্যান্ডেল, গানের আয়োজন হতো কিনা বলেন? যুবকরা যাত্রার প্যান্ডেল, গানের অনুষ্ঠান এগুলো করতো কিনা? করতো না? এই কাজগুলো করতো কিনা বলেন? এখন আমি এর কিছুদিন 10-15 বছর আগেও দেখা গেছে মা বোনেরা স্টার জলসা, জি বাংলা, হিন্দি সিরিয়ালে পড়ে থাকতো, ছিল না? কিন্তু আল্লাহর কসম, ডক্টর মিজানুর রহমান আজারি, শাহেখ আহমদুল্লাহ, এরকম আলেমদের কথা শুনে আজকের মোবাইলে বসে থাকে ডক্টর মিজানুর রহমান আজারির আলোচনা। আজকের দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করছে, এটাই তো ওদের মাথায় তো ডক্টরের কথাখান ঠিক না বেটি? এই জন্য অপপ্রচার চালায় যে মাহফিল হলে কোনো লাভ নাই।
একজন অসুস্থ রোগীর রোগ সারাতে যেমন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, একজন বান্দার রোগ সারাতে গেলে ওই রকম অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। কথা কন ঠিক না বেঠিক? বান্দার মধ্যে মুনাফিকের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে শিরকিয়াতের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে ইসলাম বিরোধিতার যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে আলেম ওলামার গালিগালাজ করার যে রোগ ঢুকেছে, এই রোগকে দূর করার জন্য তাফসীর নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই। কথা কন ঠিক না বেঠিক? তাফসীর মুফিলিল লস না লাভ? আরো জোরে বলেন লস না লাভ? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা সূরা আল বাকারা থেকে একটা মাত্র আয়াত আপনাদের সামনে পড়েছি। এই একটা আয়াত এত গুরুত্বপূর্ণ, আপনারা মনে করছেন মনে হয় ছোটখাটো আয়াত। এই আয়াত থেকে এত সুন্দর সুন্দর তত্ত্ব দিব, আমি আশা করি আপনারা শুনে সবাই উপকৃত হবেন। কথা বলেন, আরো জোরে বলেন। কারণ এখানে যে আসবে আপনি বলবেন হুজুর আগে কোরআন থেকে কথা বলেন, পারবেন তো ইনশাল্লাহ? ওই বেগুনের কিস্সা, হরিণের কিস্সা, গাছে কি বান্দা ছিল আমরা শুনতে চাই না, আমরা শুনতে চাই কোরআন থেকে। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে এই ব্যক্তি সত্য কথা বলে। কথা বলেন। কোরআন দিয়ে কথা বললে কোনো মিথ্যা বলার ঝামেলা আছে? সম্ভাবনা আছে। কিন্তু কিস্সা কাহিনী বললে রং সং করে মিথ্যা ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এই ব্যক্তি সত্য কথা বলে। তার মানে স্পষ্ট হয়ে যায় যে ব্যক্তি কোরআন দিয়ে তাফসীর করে এই ব্যক্তি সত্য তাফসীর করে, যে ব্যক্তি কোরআন দিয়ে দল করে ওই ব্যক্তি সত্য দল করে, যে ব্যক্তি কোরআন দিয়ে নেতা মানে ওই ব্যক্তি সত্য নেতা মানে। কোরআন বাদে যত দল যত নেতা সব মিথ্যা দল, ইসলাম বিরোধী দল। কথা কন ঠিক না বেঠিক? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে একটা শব্দ রয়েছে জাল কাপ র, জিকির। জিকির শব্দের অর্থ আল্লাহ পাক এক একটি আয়াতে এক এক রকমের অর্থ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ মনে করি জিকির মনে হয় শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, এরকম মনে করি। কিন্তু আমি এটার বিরোধিতা করছি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির, কিন্তু এর বাইরে যে আরো জিকির আছে এদিকে খোঁজ নাই। কথা বলেন। আজকের আমরা জানবো ইনশাল্লাহ। আমি 5টি আয়াত আপনাদের জন্য চয়েস করেছি। জিকির শব্দের অর্থ আল্লাহ পাক কি কি করেছেন এটা আজকে জেনে আমরা বাড়ি যাবো ইনশাল্লাহ। বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, জাল কাবরা জিকির শব্দের প্রথম যে আয়াতটি আমি চয়েস করেছি, প্রথম আয়াতের যে জাল কাবরা জিকির, এই জিকির শব্দের অর্থ হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাহলে জাল কাবরা জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, আমি আপনার পরে জিকির নাজিল করেছি। তার মানে হলো জাল কাবরা জিকির মানে হলো কোরআনকে আল্লাহ পাক বলেছেন হে নবী আমি আপনার পরে কোরআন নাজিল করেছি, আর এই কোরআনটা হেফাজত করার মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবেন কে? কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে নাজিল করেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হেফাজত কে করবে? এই জিকির দেখেন, আমি প্রথমেই বলেছি জিকির কিন্তু আমরা আল্লাহ পাক যেভাবে করতে বলেছে আমরা সেভাবে জিকির করি না। দেখেন কত রকমের ভণ্ডামি জিকির। সেদিন ইউটিউবের মধ্যে ঢুকে দেখলাম একটা জিকিরের নাম দিয়েছে কারেন্ট জিকির। বলেন কি জিকির? আরো জোরে বলেন কি জিকির? কারেন্ট জিকির মানে কি জানেন? হুজুর দেখি ওয়াজ করছে আর ওখান থেকে একটা ঠাস করে সেটি কি ব্যাপার বলছে এর নাম কারেন্ট জিকির। কারেন্ট যেমন ধরলে কে করে? অ্যাটাক করে, কি ঠাস করে অ্যাটাক করে না? ওই রকম ভাবে নাম দিয়েছে কারেন্ট জিকির। এইরকম কত রকমের জিকির হুক্কা হু। এই কিভাবে জিকির আল্লাহ পাক করতে বলেছেন এটা আমি বলে যাবো ইনশাআল্লাহ। আগে আমি অর্থগুলো বলে যাই। আল্লাহ পাক বলছেন জাল কাবরা জিকির
শব্দের প্রথম নম্বর হলো কোরআন। এই কোরআনটা আমি নাজিল করেছি, আর এই কোরআনটা আমি হেফাজত করবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, আর কিভাবে হেফাজত করবেন? এই কোরআনকে মানুষ উৎখাত করে দিতে চাবে, বাংলার জমিন থেকে কোরআনের আইন চাবে না। আল্লাহ বললেন এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দিতে চাবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে আমি জ্বালায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের কি মন খারাপ হয়েছে নাকি? শেষ করে দিব নাকি? চলবে আরেকটু চলবে? কতক্ষণ চলবে? সারা রাত চললে হুজুর বাঁচবে তো? আপনারা কালকের মাহফিল শুনবেন না এখানে? তাড়াতাড়ি ছাড়তে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন এই কোরআনটা আমি হেফাজত করব কেমনে? এই কোরআন দেখবেন এক শ্রেণীর মানুষ উৎখাত করে দিতে চায়, কিন্তু দোস্ত বন্ধু তোমরা যারা কোরআন উৎখাত করতে চাও, এতে কিন্তু আল্লাহর চাইনা পয়সা কি যায় আসবে না? লস হবে নাকি? আল্লাহর কি যায় আসে নাকি? কোরআনের বিরোধিতা যা করবে তার লস না লাভ? যুগে যুগে আমরা দেখেছি কোরআনের বিরোধিতা যারাই করতে এসেছে তারাই এক সময় জমিন থেকে অপমানের সাথে বিদায় হয়ে গিয়েছে। চিল্লা এখন ঠিক না বেঠে? কোরআনের সাথে লাগতে আসবে না। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, সেই ফিরাউন থেকে শিক্ষা নেন, সেই নমরুদ থেকে শিক্ষা নেন, আবু জাহেল থেকে শিক্ষা নেন। আবু জাহেল এমন অপমানিত হয়েছে তার নামটা কেউ দুনিয়ায় রাখে না। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের এলাকার যে সন্তান হলে ইমাম সাহেবের কাছে যান না শুনতে যে হুজুর কি নাম রাখবো আমার সন্তানের? এরকম বলে কিনা? এখন আপনাদের ইমাম সাহেবের কাছে যে বলছে হুজুর আমার একটা পুত্র সন্তান হয়েছে, আপনি একটু নাম রেখে দেন। ইমাম সাহেব বলছে তোমার ছেলেটার নাম আবু জাহেল রাখো। রাখবেন আপনারা? ইমাম সাহেবের কি চাকরি থাকবে না মায়ের হবে? মায়ের হবে না? ইমাম সাহেব বলছে আপনার ছেলের নাম রাখেন আবু জাহেল, তাহলে রাখবে না তো? কেন রাখবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে আবু জাহেলকে এমন ঘৃণিত করে দিয়েছেন যে তার নামটা পর্যন্ত কেউ রাখতে চায় না। কথা বলেন? এখন যদি একজন হিন্দু বাবাজিকে বলি বাবাজি আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানের নাম আবু জাহেল রাখেন, এই হিন্দু লোকটা ভদ্রলোক চাইবে নাকি? তাহলে হিন্দু মানুষও আবু জাহেলের নাম, কারণ এটা ঘৃণিত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে ঘৃণিত করে দিয়েছেন? এটা ঘৃণিত কেউ রাখবে না। আচ্ছা, শুধু তাই না, আপনার বাড়িতে অনেকেই কুত্তা পোষে কিনা? কুত্তা পোষে না শখ করে? অনেকেই চোর তাড়ানোর জন্য পোষে, বিভিন্ন কারণে তারা কুত্তা পোষে। কুত্তা পোষে এবার অনেকেই কুত্তার নাম দেয় লালু, খালু, আলু, এরকম দেয় কিনা বলেন? আপনাদের এলাকায় কুত্তার নাম এরকম দেয় কিনা? এখন আমি যদি বলি ভাই আপনার কুত্তার নাম আলু রেখেন না, আপনার কুত্তাটার নাম আবু জাহেল রাখেন, রাজি হবেন নাকি? কুত্তার নামও রাখতে রাজি না? কি অপমানিত আল্লাহ করে, চিন্তা করেছেন আপনারা? কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর ইসলামে আইনের বিরুদ্ধে হাত দেওয়ার কারণে আজকের আবু জাহেল এমন অপমানিত হয়েছে, পৃথিবীর কোন মানুষ একটা কুত্তার নাম আবু জাহেল রাখতে রাজি না। কতক্ষণ? সম্মানিত ভাইয়েরা খেয়াল করে রাখুন, আবু জাহেলের কাছ থেকে শিক্ষা নিন। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করতে আসবেন, কোরআনের বিরোধিতা করতে আসবেন, আপনার নামটা কিন্তু আল্লাহ পাক এমন ঘৃণিত করে দিবে, আপনার নামটাও কিন্তু মানুষ রাখবে না। সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোরআনকে তারা নিভাইয়া দিতে চায়, আমার আলোকে তারা নিভাইয়া দিতে চায়, কিন্তু তারা কখনো পারবে না। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ, আর এক শ্রেণীর মানুষ যারা কাফের, তারা আল্লাহর দ্বীনকে তারা নিভায়া দিতে চায়, কোরআনের আইনকে তারা উৎখাত করে দিতে চায়, নিভায়া দিতে চায়, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার কোরআনের আইন দুনিয়ায় জ্বালায়া দিব। আল্লাহু আকবার। আরো জোরে কেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর আইন কে জ্বালাবে? চেষ্টা করবে কারা? আরো জোরে বলেন কারা? এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা
করতে যে নবীকে তাইফে রক্তাক্ত হয়েছে, ওহুদের মাঠে দান শহীদ হয়েছে, সে আবু তালেবের 3 বছর জেল কেটেছে। ও বাবাজিরা, বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠা করতে যে যদি আপনার জীবন চলে যায়, আমাদের জীবন চলে যায়, জেল কাটতে হয়, হামলা হয়, মামলা হয়, তারপরেও আমরা কোরআনের পক্ষ হয়ে আগামীর বাংলাদেশ ইসলাম দেখতে চাই। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চাই, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে আল্লাহর আইন কে জ্বালাবে? কেউ বিরোধিতা করে কোনো লাভ আছে নাকি? যে বিরোধিতা করবে তলে তলে তারা কি হয়ে যাবে? সে অপমানিত হয়ে যাবে। এই চিত্র বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি। কোরআনের পিছনে যারা লাগতে এসেছে, এরকম কত চোখের সামনে দিয়ে পলানো, ভাত রান্না করা, ভাত খাওয়ার সময় পাই না। কথা বলেন, এরকম অবস্থা করেন না। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, এক শ্রেণীর মানুষ কোরআনকে মেনে নিতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হলো সংবিধান। কোরআন কি? কোরআন আমাদের সংবিধান, জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়। কে বলছেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার যার কাছ থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেয়। এবার স্পষ্ট কথা, এবার আপনাদের মনে প্রশ্ন ঢুকতে পারে, হুজুর তাহলে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যাকে চাবে তাকেই তো দিবে, তাহলে হুজুরদের কেন এত মাথা ব্যথা? আমার এক উস্তাদ, আমি যেখানে লেখাপড়া করতাম, আমার উস্তাদকে এক মন্ত্রী সাহেব ডাকছে আগে, বলছে হুজুর শোনেন, বলে কোরআনের আয়াত কি আপনারা পড়েন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে কোরআনের আমি তাকে রাজ কায়েম করে দিই, তাকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিই। কিন্তু আল্লাহ তো বুবুজানের ক্ষমতা দিয়েছেন, তা তোমাদের এত মাথা ব্যথা কেন? পেজ দেখছেন? কিন্তু কে আলেম সাহেব, মুফতি সাহেব তো পরের আয়াতে কি বলছে এটা দেখে নাই। বলছে আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন, তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার উস্তাদ বলল, বাবা এমপি সাহেব শোনো, আল্লাহ তো ফিরাউনের ক্ষমতা দিয়েছিল, কথা কয় না? কিন্তু কোরআনের এর পরের আয়াতে আল্লাহ পাক কি বলছেন এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা তাকে আমি রাষ্ট্র ক্ষমতা দিই, আবার যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে কেড়ে নিই। শুধু তাই না, রাষ্ট্র ক্ষমতা দিয়ে কাউকে সম্মানের সাথে বিদায় করি, আবার রাষ্ট্র ক্ষমতা দিয়ে কাউকে অপমানের সাথে বিদায় করি। এটা বলার দরকার আছে না নাই? এটা বলবে না, বুঝছেন? এটা বলার দরকার নাই। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন বলেন তো, ডব্লিউ বুশ কোরআনের আল্লাহ পাক তাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলেন, বলেন তো ডব্লিউ বুশ কি অপমানের সাথে বিদায় হয়েছে না সম্মানের সাথে? আরো জোরে বলেন। ফিরাউন আল্লাহর আসমানি কিতাবের সাথে গাদ্দারি করেছিল, এই ফিরাউন কি সম্মানের সাথে বিদায় হয়েছে না অপমানের সাথে? নমরুদকে রাষ্ট্র ক্ষমতা কে দিয়েছিল? আরো জোরে বলেন, কে দিয়েছিল? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল, বলেন তো নমরুদ অপমানের সাথে বিদায় হয়েছে না সম্মানের সাথে? আবু জহেলকে কে দিয়েছিল? আবু জহেলকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, কিন্তু বলেন তো আবু জহেল সম্মানের সাথে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিয়েছে না অপমানের সাথে? আরো জোরে বলতে হবে, কিসের সাথে? বন্ধুরা আমার খেয়াল করুন, এখান থেকেই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা হাজর 41 নম্বর আয়াতে বলেছেন, আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দিই তাকে 4টা কন্ডিশন দিই, 4টা কাজ ফরজ করে দিই। যদি এই 4টা কাজ সে মানতে পারে, আমি তাকে সম্মানের সাথে বলছেন। আপনি যে আল্লাহর নবী এটা বিশ্বাস করি না, এটার ডকুমেন্ট দেন, এটার রেফারেন্স দেন। যদি
না দেন বিশ্বাস করব না, আপনি যে আল্লাহর নবী এটা মেনে নিতে পারবো না। এবার আল্লাহর নবী বলছেন, ও সালমান ফারসি শোনো, তুমি ব্যবসা করতে এসেছো, আমি যে আল্লাহর নবী ডান পাশটা ঘুরায় বাম পাশটা ঘুরায় দিলেন, বলে দেখো এই পাশে চাদরটা নামায়া দেখো, আমার পিঠে একটা নবুয়তি সিলমোহর রয়েছে, সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দেখেন কি এইবার সালমান ফারসি সত্যি সত্যি চাদরটা, বিশ্ব নবীর পিঠ থেকে চাদরটা উঠাইয়া দিলেন, দেখে যে সত্যি আল্লাহর কসম দিয়ে বলছি, হাদিসের মধ্যে এসেছে, আলেমদের কাছে শুনবেন, চাদরটা সরাইয়া দেখে যে একটা সত্যি নবুয়তি সিলমোহর রয়েছে, ওই সিলমোহরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ড দেরি করলো না, সালমান ফারসি মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে রেফারেন্স দিতে হয়েছে, দলিল দিতে হয়েছে। আপনারা বলবেন হুজুর কোরআন দিয়ে কথা বলেন, হাদিস দিয়ে কথা বলেন, আমরা ওইসব গল্প শুনতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবারে দেখেন আল্লাহ বলছেন, হে নবী আপনি মানুষদেরকে কোরআন দিয়ে উপদেশ দিবেন। তাহলে জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? জোরে বলেন, উপদেশ। তার মানে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষ তার মানুষকে জিকির মানে কোরআন দিয়ে ওয়াজ করবে। একজন মা আর বাবা তার সন্তানদেরকে কোরআন দিয়ে ওয়াজ করবে। জোরে কোন ঠিক না বেঠিক? ও সম্মানিত ভাইরা, কেশবপুরবাসী শুনুন শুনুন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন দিয়ে প্রাথমিক শিক্ষা দিতে পারতেন, আপনার সন্তান কখনো তাসলিমা নাসরিনের মতো বিয়াদব হতো না। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, হুজুর আমি বড় বিপদ আছে। কি হয়েছে? বলে আমার ছেলেটা এত খারাপ হয়েছে, ওই রাত 12টায় বাড়ি আসে, বন্ধুদের সাথে মদ গাঁজা খেয়ে বাড়ি ঢোকে। আমি বলি বাবাজি আমরা দোয়া করে কি করব? আমরা তো তুমি আইসে দোয়া করে বলে কাদের জিলানি হয় এরকম দোয়া করেন, কিন্তু কাদের জিলানি আপনার সন্তান হবে, কাদের জিলানির মার মতো আপনার স্ত্রী হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তুমি যদি আপনার সন্তানকে যদি আপনি কোরআন দিয়ে করতে পারতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হতো না, হুমায়ুনের মতো বেজাত আরো জোরে কন এরকম নাস্তিক্য হতো না, ক্যাসিনোর ব্যবসা করতো না, নারী হতো না, আবার অবৈধ কোনো কাজ করতো না। কারণ আপনি ছোটবেলা থেকে যদি আপনার সন্তানকে বলতেন বাবা আল্লাহর আইন যদি না মানো, প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর বিধান না মানো, তুমি কিন্তু জাহান্নামের এমন আগুনে পড়বা, সহ্য করা সম্ভব হবে না। নামাজ না পড়লে এই শাস্তি, রোজা না রাখলে এই শাস্তি, পর্দা না করলে এই শাস্তি, পরের হক নষ্ট করলে এই শাস্তি, চুরি করলে এই শাস্তি। বলেন তো আপনার সন্তানকে, ছোট্ট বাচ্চাকে যদি এইরকম কিছু শিক্ষা দিতেন, ও ভার্সিটি যাক আর কলেজে যাক, আল্লাহর কসম দিয়ে বলি কোনো জায়গায় সে খারাপ হতো না। আপনার সন্তানকে যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, ভাই খারাপ লাগছে ছেড়ে দেব, চলবে আর একটু চলবে। আপনার সন্তানকে যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, কারণ কোরআনে লেখা রয়েছে চুরি করা, কোরআনে লেখা রয়েছে সুদ খাওয়া, এইগুলো লেখা রয়েছে। আপনার ছেলে একদিন ডিসি হবে, একদিন এসপি হবে, একদিন ইউনো হবে, একদিন ডিসি হবে, এরকম কথা কন ঠিক না বে ঠিক? এমপি হবে, মন্ত্রী হবে। আপনার ছেলে যদি ডিসি হয়ে যায় আর যদি নামাজি হয়ে যায়, 1 টাকাও বলেন তো সুদ খাবে নাকি? কারণ ওই যে পিতামাতা প্রথম আজ কোরআন দিয়ে করেছিল, সুদ খেতে নিষেধ করেছেন কে? কিন্তু আপনি এটাই শিক্ষা দিলেন না। এখন আপনি হুজুরের কাছে দোয়া চাচ্ছেন, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, হবে নাকি? আপনাকে আগে হতে হবে কাদের জিলানির মা, কথা বলেন, কাদের জিলানির বাবা হয়ে তারপরে সন্তান ওই রকম আশা করতে হবে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনার ছেলে ডিসি হয়েছে, আপনার যে ছেলের ডিসি ওয়ালি মালিকরা, ওই জেলার মধ্যে যত কর্মকর্তা আছে, আপনার ছেলে যদি নামাজি হতো, ওই কোরআন দিয়ে ওয়াজ করতেন, ওই সব স্টাফদেরকে আজান পড়ার সাথে সাথে বলতো সব নামাজে যা। কথা বলেন। আপনার ছেলেকে যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, ওই ছেলে আপনার ছেলে সবাইকে বলতো ঘুষ খাওয়া যাবে না, যেটা ঘুষ খাওয়া ওইটার চাকরি কিন্তু বাতিল। বলেন তো তার স্টাফের একটা লোককে ঘুষ খেতে পারতো? কথা বলেন, খেতে পারতো না। তাহলে আপনি ছোট্টবেলা থেকে শুরু করে আপনার সন্তানকে যদি আপনি কোরআন দিয়ে ওয়াজ করতে পারেন, আপনার লাভ না লস?
আরো জোরে বলেন লাভ না লস। একজন ওয়ার্ডের মেম্বার যে হবে, আল্লাহ বলছেন কোরআন দিবস করো। বলেন তো ওয়ার্ডের মেম্বার যদি কোরআন দিবস করতো, এই জনগণের কি দুর্দশা হতো? আরো জোরে কোন হতো? ইউনিয়নের চেয়ারম্যান যদি কোরআন দিবস করতো, এই ইউনিয়নের জনগণ কি সবাই কি থাকতো? শান্তিতে থাকতো না? এমপি সাহেব যদি কোরআন দিবস করতো, এই ইউনিয়ন, এই উপজেলার সমস্ত মানুষ আজকের ভালো হয়ে যেত। আবার দেশের প্রধানমন্ত্রী যদি কোরআন দিবস করতো, এই বাংলাদেশটা আরো 30 বছর আগে সোনার বাংলা হয়ে যেত। কথা বলেন, মিথ্যা বলছি? শুধু তাই নয়, আপনি যদি ছেলে মেয়েকে কোরআন দিয়ে ছোটবেলায় ওয়াজ করতেন, আপনার লাভ কি হবে? আপনি যদি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআনে লেখা থাকবে। ছোটবেলায় আপনি যদি বলতেন, বাবা কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যে পিতামাতার আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো আচরণ করতে বলেছেন কে? ছোটবেলায় যদি আপনার সন্তানকে যদি শিক্ষা দিতেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, বলেন তো বড় হয়ে কি আপনার সাথে খারাপ আচরণ করতো না কিও? আপনি কোরআন শিখান নাই, হাদিস শিখান নাই, ইউনিভার্সিটি পড়াইছেন, বড় বড় জায়গায় গিয়েছেন, কিন্তু কোরআন বাদ দিয়ে আপনি শিক্ষা দিয়েছেন। আপনার ছেলে শিক্ষিত হয়ে, বড় শিক্ষিত হয়ে আর বাপ মারা চেনে না, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে, আছে আপনাদের এলাকায়। দুঃখজনক হলো এটাই সত্য। আপনাদের এলাকায় কি বলতে পারবেন কোন আলেম তার মা বাবাকে ধরে মেরেছে? এই নজির আছে? কোন আলেম তার মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে? আছে? আরো জোরে বলেন, আছে? নাই। কিন্তু কারা করে এই কাজটা? যাদের বুকের কোরআন নাই, যাদের অন্তরে কোরআন নাই, তারাই করে। কথা কম ঠিক না বেটি? আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, কোরআন দিয়ে ওয়াজ করলেন না, আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার ঠিকানা হয়ে যাবে বৃদ্ধাশ্রমে। সেবা করতে চাবে না। কিন্তু যদি আলেম হয় তাহলে লাভ আছে না নাই? ইসলাম প্রিয় হলে লাভ আছে না নাই? তার মানে ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে আপনি কোরআন নিবাস করবেন। এবার একটু বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কিন্তু 2 নম্বর পয়েন্টে আছি। কি পয়েন্টের নাম বলেন তো? উপদেশ। এবার যদি আপনি আপনার সন্তানকে কোরআন দিয়ে উপদেশ দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, ও যুবক ভাইরা, ও বোনেরা, খেয়াল করে শোনো, পিতা মাতার সাথে কেউ খারাপ আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছে, এই কথাটা আপনার সন্তানকে যদি ছোটবেলায় বলতেন, আপনার সাথে খারাপ আচরণ করতো না, আপনার ঘাড় ধাক্কা দিত না। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদেরকে আমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করা আমি ফরজ করে দিয়েছি। জোরে কান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষের মধ্যে থেকে বললেন তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবা। আমি একটু রিসার্চ করলাম, এই ছোট্ট বিদা দিয়ে আমি ভাবলাম এই দুনিয়ায় তো আল্লাহ রাব্বুল আলামিন কারোর কথা বলেন নাই। এই দুনিয়ায় চাচা আছে, দাদা আছে, ফুফু আছে, খালা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কিন্তু আল্লাহ পাক কারোর কথা বলেছেন নাকি? এখানে কথা বলেন, কার কথা বলেছেন? 2 জনের কথা বলেছেন। আমি একটু ভাবলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন পিতামাতার কথা বললেন আর কোনো মানুষের কথা বললেন না কেন? আমি একটু গবেষণা করতে লাগলাম, তাফসীরে দেখতে লাগলাম। গবেষণা করতে করতে মূল তত্ত্বটা আমি পেয়ে গেলাম। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে তোমার পিতামাতার কারণ কি? ভালো আচরণ করার। তুমি ভালো আচরণ করবা, এই জন্য তোমার মা তোমাকে কষ্টর পরে কষ্ট করে গর্ভধারণ করেছে। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। শুধু কষ্ট করে গর্ভধারণ করেন নাই, কষ্ট করে প্রসব করেছে, আর 2 বছর দুধ পান করাইছে। জোরে কান ঠিক না বে ঠিক? এবার সম্মানিত ভাইরা, কথাটা সিম্পলি নিলে হবে না, সাধারণভাবে নিলে হবে না, এমনভাবে নিতে হবে আজকের থেকে আপনার হিদায়াতের আশা করা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার দেখেন বন্ধুরা আমার, মা বোনেরা খেয়াল করুন, ও
ও যুবক ভাইরা, কলিজার টুকরা বোনেরা, এবার খেয়াল করুন, মা যে কত বড় জিনিস আমি আল্লাহর কসম আমি বুঝতাম না। মা বাবা যে এত দামি জিনিস আমি কখনোই বুঝতাম না। আমি কখন বুঝে গিয়েছি, যখন রিসার্চ করা শুরু করলাম। আমি যখনই বিয়ে করেছি, বিয়ের পরে যখন আমার একটা বাচ্চা হয়েছে, আমার একটা মেয়ে সন্তান, তখনই আমি বুঝে গিয়েছি যে মা কত বড় জিনিস। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটু বুঝাই, গর্ভধারণ একদিন নয়, 2 দিন নয়, 10 মাস, কত কষ্ট একটু খেয়াল করুন বন্ধুরা। আমি বাস্তব পরীক্ষিত, আমি একটু গবেষণা করতে লাগলাম। আমার বিবি যখন প্রেগনেন্ট হলেন, পেটে বাচ্চা যখন, তখন দেখতাম একসাথে খাবার খাইতাম দুইজনে। হঠাৎ করে খাবার খাইতে খাইতে হঠাৎ করে দেখতাম আমার স্ত্রী খাবারের প্লেটটা উঠায় রেখে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি মনে করতাম হয়তো রাগ করে উঠে গিয়েছে, কিন্তু বুঝতে পারতাম না। আমি আবার একটু আড়সুকে তাকাতাম, কিন্তু একটু পরে দেখি যা আমার স্ত্রী দেয়ালের সাথে হেলান দিয়া, 2 চোখ দিয়া, 2 চোখের কোনা দিয়ে পানি পড়ছে। তখন আমি বুঝলাম যে এটা কোনো রাগ নয়, আমার সন্তান তার পেটের মধ্যে লাথি মারছে। আল্লাহু আকবার। ভেবেছেন কখনো এটা? কখনো ভেবেছেন গর্ভধারণ করা কত কষ্ট? যুবক ভাইরা, তোমরা খেয়াল করে শোনো, মা বাপ কি জিনিস। এবার এই যে শীত প্রচন্ড, এই যে শীতের রাত, অত্যন্ত শীত, এই শীতের রাতে দেখেন, আমি একদিন পরীক্ষা করলাম। আমি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি রাত 12টা-1টার দিকে। আমি ডান পাশে তাকায়া দেখি যে আমার স্ত্রী বিছানায় নাই। দেখি যে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। একবার দেয়ালের সাথে হেলান দেয়, একবার পালঙ্কের সাথে হেলান দেয়, আর 2 চোখ দিয়ে 2 চোখের পানি দিয়ে দরদর করে বের হয়। আমি ওই দিন বুঝলাম মা কত বড় জিনিস। এই সন্তান তার পেটের মধ্যে গুঁথা মারছে, পেটের মধ্যে ঘুষি মারছে, লাতুলাতি করেছে, সেই গভীর শীতে ঘুমাতেও পারে না। এটার নাম হলো মা। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আমার নবীজি বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। ও যুবক ভাইরা, একটু চিন্তা করুন, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথেও করা যাবে না। আপনি যদি ভালো আচরণ করতে পারেন, সেবা করতে পারেন, আল্লাহর নবী বলছেন তুমি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি মা বাপ কষ্ট পায়, মা বাবার সেবা যদি না করো, মা বাবার সাথে ঝিড়কি মেরে কথা মারো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আল্লাহর নবী বলেছেন তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। আমি গবেষণা করতে লাগলাম, আসলে কত কষ্ট পেটে রাখা, গর্ভধারণ করা। এবার একটু আপনাদেরকে আমি বাস্তব পরীক্ষিত উদাহরণ দিতে চাই। বলেন তো, মায়ের পেটে যে বাচ্চা থাকে, এই মায়ের যে পেটে বাচ্চা আছে, এই মায়ের পেটের বাচ্চা কত কেজি হয় বলেন? কথা বলেন। 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি। আচ্ছা, আমি এবার আছে 3 কেজি ধরলাম, 3.5 কেজি ধরলাম। এবার বলেন তো, আপনাদের এখান থেকে যশোর কত কিলোমিটার? 30 কিলো, 30 কিলোমিটার। আমি আপনাকে এক যুবক ভাইকে ডেকে বলবো, ভাই এদিকে আসেন। আমি বলবো, ভাই আপনি 3.5 কেজি ওজনের একটা প্যাকেট আপনাকে দিব, কিন্তু আপনি এখান থেকে যশোর যাইতে কত ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে? 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা ধরলাম। আমি আপনাকে বললাম, ও যুবক ভাই, আপনার কাছে 3.5 কেজি ওজনের একটা প্যাকেট দিলাম, এই প্যাকেটটা আপনি বহন করে যশোর পর্যন্ত নিয়ে যাবেন। গাড়ির সিটে রাখতে পারবেন না, গাড়ির কোনো বক্সে রাখতে পারবেন না, আপনার হাতে করে নিয়ে যাবেন। বলেন তো, আপনি এক হাতে বহন করে কি যেতে পারবেন নাকি? একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার ডান হাতে, একবার বাম হাতে। যশোর শহরে যে দেখবেন আপনারা ডান হাতটা লাল হয়ে গিয়েছে, বাম হাতটাও লাল হয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা, ও মা বোনেরা, খেয়াল করুন, আপনার এখান থেকে যশোর যাইতে 1.5 ঘন্টা সময় লাগলো। 1.5 ঘন্টার জন্য 3.5 কেজি ওজনের বোঝাটা আপনি বহন করতে আপনার হাত লাল টকটক হয়ে গিয়েছে, এই হাতেও রক্ত জমে গিয়েছে। আপনি এবার ভাবুন, আপনার মা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10টি মাস আপনাকে বহন করেছে। আল্লাহু আকবার। কত কষ্ট ভেবেছেন? আপনি 1-2 ঘন্টার জন্য আমাদের যশোর যেতে যেতে
আমাদের হাত লাল হয়ে যাচ্ছে, আমরা বহন করতে পারছি না। আর মা একদিন নয়, 2 দিন নয়, কতদিন? 10 মাস আপনাকে আমাকে বহন করেছে। এই মার সাথে খারাপ আচরণ করা যাবে ভাই? যাবে না। এই শিক্ষাটা আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে দিবেন, আশা করা যায় বড় হয়ে আপনার সাথে খারাপ আচরণ, আরো জোরে বলেন খারাপ আচরণ। এবার একটু খেয়াল করুন, আল্লাহ পাক এইবার বলছেন 2 নম্বর কারণ হলো তোমার মা তোমাকে প্রসব করেছে কষ্ট করে। কি করে? কষ্ট করে প্রসব করেছে। আচ্ছা, যখন একটা বাচ্চা ডেলিভারি হয় তখন কষ্ট কম না বেশি হয়? আরো জোরে বলেন। আমি বলতে পারবো না, আমার মা বোনেরা বোঝে যে কত কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, একজন স্বাভাবিক মানুষ, আপনি আমি স্বাভাবিক মানুষ, একটা ব্যথার আঘাত সহ্য করতে পারি 20 থেকে 25 ইউনিট পর্যন্ত। বলেন কয় ইউনিট? আরো জোরে বলেন কয় ইউনিট? 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এটা একটা ব্যথা মাপার যন্ত্র। মেডিকেল সায়েন্স বলেছে স্বাভাবিক মানুষ যে 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। আর আপনার মা আমার মা আপনাকে আমাকে প্রসব করতে, যে আপনার মা আমার মা দুনিয়ায় আপনাকে আমাকে নিয়ে আসতে, যে সে 20 ইউনিট নয়, 25 ইউনিট নয়, 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এইবার মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখালেন। বলেন তো, মা কষ্ট করে আপনাকে আমাকে পেটে ধারণ করেছে, গর্ভ ধারণ করেছে। বলেন তো, দুনিয়ার কাউকে কি ভাগ দিয়েছে নাকি? মা একা কষ্ট সহ্য করেছে না সব অন্য মানুষের বলেছে কষ্ট ভাগ নিতে? বলেছে নাকি? বলে নাই। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে মা কাউকে কষ্টের ভাগ দেয় নাই। একাই পেটে 10 মাস গর্ভ ধারণ করেছে, 2 বছর দুধ পান করেছে। এমন মা আছে প্রসব করতে যে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে যায়, আছে না নাই? আমার একটা মামাতো শালী, মামা শ্বশুরের মেয়ে, 16 বছর বয়স, প্রথম সন্তান সে দুনিয়ায় নিয়ে আসতে, যে সন্তানটা বেঁচে আছে। 16 বছর বয়সে আমার ওই শালিয়াটা দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহু আকবার। কত মা সন্তান দুনিয়ায় প্রসব করতে যে দুনিয়া থেকে চলে যায়, কাউকে কি কষ্টের ভাগ দিয়েছে? পুরা কপাল মুসলমান আমরা, সেই মাকে আমরা ভাগ করি। কথা বলেন। মনে করেন 4 ভাই, মা বাবাকে নিয়ে মিটিং করে, কত বড় নেমো খারাম আমরা। কথা বলেন। মা কারোর কষ্টের ভাগ দেয় না, একাই সে মানুষ করেছে আপনাকে আমাকে। আর বড় হলে কি মা বাবার খাওয়া নিয়ে আমরা ভাগাভাগি করি। 4 ভাই মিটিং করে, ভাই শোন, তোর বাড়ি 1 মাস, আমার বাড়ি 1 মাস, তোর বাড়ি 1 মাস, এরকম আছে চিত্র? এলাকায় নেই মনে হয়? আছে আছে আছে, এরকম মিটিং করে। আরে ভাই, আপনার মা তো কাউকে কষ্টের ভাগ দেয় না, আপনি কেন ভাগ করছেন? যুবক ভাইরা শুনুন, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার ক্যাপাসিটি থাকে, তাহলে আমি বলবো আপনার 3 ভাইকে বলবেন, ভাই তোদের মা বাবার খেতে দেওয়ার দরকার নাই, আমি একাই আমার মা বাবাকে খেতে দেব। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বারাকাত করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শুধু কি তাই? মা বাবা অসুস্থ হয়েছে, 4 ভাই মিটিং করছে, আছে না? আমি একা টাকা দেবো নাকি? জাগা জমি কি আমি একা খাই? আছে না? সবাই টাকা দাও, ডাক্তার বাড়ি যাবো, তুমি এত দাও, তুমি এত দাও। ও বন্ধুরা, ভাইরা আমার, যদি আপনার সামর্থ্য থাকে, আপনার টাকা থাকে, আপনি আপনার অন্য ভাইদেরকে বলেন তোদের দরকার নাই, আমি আমার মা বাবার চিকিৎসার টাকা একা দেব। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার ব্যবসার মধ্যে, টাকার মধ্যে বারাকা দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ দ্বিতীয় যে জিকির শব্দের অর্থ কি মনে আছে আপনাদের? জালকাপ। ওরা জিকির শব্দের অর্থ হলো উপদেশ। প্রথম নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার উপদেশ। এবার আসুন সম্মানিত ভাইরা আমার, জিকির শব্দের 3 নম্বর যে অর্থ, সেটা হলো নামাজ। এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। আজকের শুনে যাবেন যে নামাজ কিন্তু কত কঠিন, নামাজ কেন কবুল হচ্ছে না, এটা আমরা আজকে জানবো। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে জাল কাপরা জিকির শব্দের 3 নম্বর অর্থ হলো নামাজ। আমার আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার সাথে পড়েন যারা পড়েন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারগণ, তোমরা মসজিদে জুমার দিন যখন আজান হয়ে যাবে, তোমরা আজান হওয়ার সাথে সাথে তোমাদের কাজকর্ম, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদের দিকে দৌড়াও। কার কথা? কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাহলে আল্লাহ বলছেন, মুমিনদেরকে বলছেন, আজান পড়ার সাথে ব্যবসা করা যাবে না, বাণিজ্য করা যাবে না, আজান পড়ার সাথে তোমরা মসজিদের দিকে দৌড়াও। তাহলে জাল কাপড়া জিকির শব্দের অর্থ বলেন তো, আমরা মসজিদে কি উদ্দেশ্যে যাই? কথা বলেন, আমরা মসজিদে কি উদ্দেশ্যে যাই? আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য না? আল্লাহ বলছেন মসজিদের দিকে দৌড়াও, তার মানে নামাজের দিকে দৌড়াও। তাহলে এখানে জাল কাপড়া জিকির মানে কি? নামাজ। তাহলে প্রথম কোরআন, দ্বিতীয় উপদেশ, একই অক্ষর একই শব্দ। আল্লাহ বলছেন জিকির তৃতীয় নম্বর অর্থ হলো নামাজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খেয়াল করুন, কত মানুষকে দেখেছি মসজিদের মধ্যে নামাজ পড়ছে কিন্তু নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এবার বলেন তো, আপনাদের সমাজে এমন কিছু লোক পাওয়া যায় কি যারা মসজিদের আগের কাতারে নামাজ পড়ে কিন্তু এখনো সুদ খায়? আছে না নাই? আছে আছে আছে। মসজিদে নামাজ পড়ে আবার বাইরে এসে অন্যায় করে, আছে না নাই? মসজিদে আগের কাতারে হাজী সাহেব 14 বার হজ করে আসছে, বুড়ির জমি 1 ফোঁটাও দেয় না, এরকম নেই আপনার? সব এলাকা আছে এটা। তাহলে এই নামাজ আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ বললেন যে নামাজ পড়বে সে অন্যায় কাজ করতে পারবে না, যে নামাজ পড়বে খারাপ কাজ করতে পারবে না। তাহলে এই লোক কেন নামাজ পড়লো আবার অন্যায় কাজ করলো, এটা জানার দরকার আছে না নাই? তার মানে নামাজ কবুল হচ্ছে না। নামাজ যে শিক্ষা দিচ্ছে এই শিক্ষাটা আমরা নিতে পারি না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে ঘুম আসছে? কিছু মানুষ আল্লাহর বিধান মানতে চায় না, আছে না নাই? কিন্তু বিপদে পড়লে মানতে চায়, আছে না? কিছু মানুষ দেখবেন নদীর মধ্যে যে নৌকায় উঠে, জাহাজে ঝড় উঠেছে, কি বলে তখন? আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও, আমি নামাজি হয়ে যাব। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলে বাঁচাও বাঁচাও। এরকম দৃশ্য আছে না নাই? কত হিন্দু মানুষও আছে লঞ্চের মধ্যে ঝড় উঠেছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আছে না? বাঁচার জন্য কত মানুষ স্ট্রোক করে অসুস্থ হয়েছে হসপিটালের বেডে, আল্লাহ এই যাত্রা বাঁচাই দাও। তার মানে এরা ফিরাউনের খালাতো ভাই। কথা কয় না? এরা ফিরাউনের কি? কারণ ফিরাউন অন্যায় করতো আর কই আল্লাহ বাঁচাও। এইবার ইমান আনমানে এনেছিল নাকি? পানির সুবন মারছে, বলে আল্লাহ এইবার বাঁচাও। কিন্তু আল্লাহ বলছেন ধরি না ধরি না, ধরলে আমি তাকে আর ছাড়ি না। এরকম আছে না নাই? আমাদের দেশে এই দৃশ্য ছিল, কয় সারা জীবন থাকবো। আল্লাহ কয় দেখ তোর কত পর্যন্ত উঠতে পারিস, তোরে উঠতে থাক, এমন টান দেব তোর এই দেশে থাকার অধিকার হবে না। কাছে বললাম, বুঝে নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আমার মুখ তো প্রথমে বেঁধে দিয়েছে, কিছু বলিনি, বুঝছেন? এখন আর কখন বলবো, শেষ না? যাই হোক, তাহলে নামাজ যে উদাহরণ দিচ্ছিলাম, আল্লাহ পাক আমরা যখন বিপদে পড়ি কয় আল্লাহ এইবার মানে কিছু মানুষ আছে। একটা উদাহরণ মনে পড়ে গেল, বলবো নাকি? একটা লোক নারকেল গাছের মাথায় উঠছে, ওঠার পরে বিশাল আকারে ঝড়। এইবার নারকেল গাছে উঠলে তো দোল দিচ্ছে, কয় আল্লাহ বাঁচা। নামাজ জীবনে পড়ে না, কোরআন মানে না, আগায় উঠে কয় আল্লাহ বাঁচায় দাও, তুমি যদি আমার ঝড় থামায়া দাও একটা গরু কুরবানি দিবানি। মানে আল্লাহরে লোক ধরাচ্ছে, বুঝছেন বুঝছেন? এইবার ঝড় একটু হালকা, এবার আর একটু মাঝখানে এসে নামছে, এসে একটু ঝড় করে আল্লাহ ঝড় যদি আর একটু কমাই দাও, একটা ছাগল কুরবানি দিবানি। ঝড় আর একটু হালকা, এটা কিন্তু কোরআন হাদিসে না, একটা এক্সাম্পল দিচ্ছে। আর একটু নিচে নেমছে, ঝড়টা কিলিয়ে আর একটু থেমে গিয়েছে, বলে আল্লাহ
তুমি যদি ঝলটা একেবারে ক্লিয়ার করে দাও তাহলে আমি একটা মুরগি কুরবানি দিবানে। মুরগি কি কুরবানি হয় নাকি? হয় হয় হয়। এইবার উঠেছে, এইবার আল্লাহ ঝল থামাই দিয়েছে ক্লিয়ার। এইবার এসে হাটচার এরকম করছে, আর একজন করছে, এই তুই যে আল্লাহরে কইলে ঝল থামাই দাও আমি এই কুরবানি দিবানে, তা দে। পাগল হয়েছেন নাকি? তুই যে বললি বলে আল্লাহ, আমি গাছে উঠেছি, আল্লাহ আমারে ভয় দেখাচ্ছে, আমি আল্লাহরে লোক দেখাইছি। নাউজুবিল্লাহ। এরকম দোস্ত আছে না নাই? আরে জোরে কেন আছে না নাই? আল্লাহর কোরআন সর্বক্ষণিক মানতে হবে, ঠিক আছে? তাহলে নামাজ পড়ছি, অন্যায় কাজ করছি, সুদ খাচ্ছি কেন? এইবার একটু জানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ থেকে আমি 4টা শিক্ষার কথা বলবো। অসংখ্য শিক্ষার কথা আছে, তার মধ্যে আমি মেন 4টা কথা বলবো। রাজি আছেন তো? এই 4টা কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। এবার আসুন সম্মানিত ভাইরা, 2টা কারণে নামাজ কবুল হচ্ছে না। তার মধ্যে একটা কারণ হলো নামাজ পড়তে গেলে কি কি লাগে বলেন? কমপক্ষে 5টা সূরা, আত্তাহিয়াতু, দুরুদ, আবার দোয়া, কুনুত, আবার এইসব নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এইগুলো না জানলে নামাজ হবে নাকি? আরো জোরে কন। এই একটা কারণে নামাজ কবুল হচ্ছে না। আর একটা কারণ হলো নামাজ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। শিক্ষা এবার দেখুন, নামাজের 1 নম্বর শিক্ষা হলো, নামাজ শিক্ষা দেয় তোমরা বিনয়ী হও। কি হও? আরো জোরে কন। নামাজ শিক্ষা দিচ্ছে তোমরা বিনয়ী হয়ে যাও। আচ্ছা, আমরা যখন মসজিদে নামাজ পড়ি বলেন তো, আমরা যখন আল্লাহু আকবার বলি, আমরা সবাই বলি আল্লাহ আমাদের সাথে কথা বলছেন, কোনো দিকে তাকাতাকি করা যাবে না, বামে যাবে না, ডাইনে যাবে না। কিন্তু কিছু মুসল্লি আছে না নাই? নামাজ পড়ি মনে হয় গায়ে দাঁত পুড়িয়ে গেছে ওর, আছে না এরকম? কিন্তু আল্লাহর সাথে যখন কথা বলছি ভদ্র চিত্রে, এখন দেখেন ওই নামাজ শিক্ষা দিচ্ছে তোমরা বিনয়ী হও। কিন্তু একই ব্যক্তি আমরা বিগত দিনগুলোতে দেখেছি, মসজিদের সভাপতি হয় কোরআনের 1 অক্ষরও জানে না, এমন দৃশ্যও দেখেছি। মুসলমান না, হিন্দুরাও মসজিদের সভাপতি শিক্ষি না। ছিল না এই দৃশ্য? আমার মনিরামপুরে এক কামিল মাদ্রাসার এক সভাপতি ছিল, এক হিন্দু। কথা বলেন, তাহলে কোন জায়গায় মানুষ গিয়েছিল? তাহলে নামাজ শিক্ষা দিচ্ছে বিনয়ী হও, কিন্তু এই মানুষগুলো নামাজ পড়ে আসছে, আবার সমাজে হেঁটে মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। কথা কন ঠিক না বেটি? এরকম চিত্র আছে না নাই? যে তাকে কোরআনের রাজ কায়েম করতে চায়, যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তারা গোপনে ষড়যন্ত্র করে, একে দুনিয়ায় রাখা যাবে না। যেমন দৃশ্য, হৃদয় বিদারক দৃশ্য আমরা 2 দিন আগে দেখেছি। কথাটা আমি সারা জীবন জুমার দিনে আমি দোয়া করতে যে আমি কখনো আমার আব্বার মোনাজাতে এতভাবে আমি কেঁদেছিলাম, আর এই যে জুমায় দোয়া করতেছে অজস্রে আমার 2 চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। কি ভদ্র মানুষ! একটা মানুষ যদি খারাপ হয় বলেন তো, এরকম লাখ লাখ মানুষ জানাজায় আসে নাকি? কিন্তু বলেন ও ভালো না। কিছু কিছু মানুষ বলতেছে, দেখলাম আমার এখানে একজন বলছে, ওই সেই লোক, ওই 41 সালের লোক কয় এই যে ইমাম সাহেবরা দোয়া করতেছে হাদিস জন্যে, এটা হলো হারাম কাজ করতেছে, এর বাসায় রাখা যায় কোনদিন? এমন মুসলমানও আছে আবার নামাজও পড়ে। এরা বুঝলো কি? এরা বুঝলোটা কি? আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন। তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ পাক। তার সন্তানটাকে তার রহমতের চাদরে ঢাকিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, নামাজের 1ম শিক্ষা হলো বিনয়ী হতে হবে। আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনেরা সফল যারা তাদের নামাজে বিনয়ী। জোরে কান আল্লাহু আকবার। তাহলে নামাজে বিনয়ী ভাবে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ বলছেন সে হয়ে যাবে সফল কাম, বিজয়ী হয়ে যাবে। আবার পরে বললেন যারা নামাজকে হেফাজত করবে বিনয়ী ভাবে, যত্নর সাথে নামাজ আদায় করবে, তাদের পুরস্কার আছে না নাই? আপনারা কতবার শুনলেন যে হুজুর এই পুরস্কারের কথা তো শুনি নাই? এটা মনে জাগছে না? আপনার পুরস্কার আল্লাহ কি দিবেন? যদি নামাজে যত্নবান হন। আপনি যদি বিনয়ের সাথে নামাজ পড়তে চান, তাহলে কেমনে আপনার নামাজ পড়তে হবে শুনুন। আল্লাহ পাক বলছেন, দেখেন যদি কারোর বাবা মারা যায়, বলেন তো তার বাবার সম্পত্তির মালিক কারা হয়? আরো জোরে বলেন। তার সন্তানরা অটোমেটিক হয়ে যায় না কিছু করতে হয়?
অটোমেটিক জমির মালিক হয়ে যায়, সম্পত্তির মালিক হয়ে যায় তার সন্তানেরা। আল্লাহ বলছেন যদি কেউ নামাজে যত্নবান হয় তাদের অপারটা, তাদের পুরস্কারের কথা আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন যেমন ভাবে পিতা মারা যাওয়ার সাথে সাথে তার সন্তানেরা তার জমির মালিক হয়ে যায়, তার সম্পত্তির মালিক হয়ে যায়, আমার আল্লাহ বলছেন যারা নামাজে বিনয়ী, নামাজে যারা বিনয়ী এবং যারা যত্নবান তারা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নামাজে বিনয়ী হব, মসজিদে বিনয়ী হব না সমাজেও? তার মানে নামাজ শিক্ষা দিল বিনয়ী ভাবে নামাজ পড়বা, আবার সমাজে এসেও মানুষের সাথে বিনয়ী হবা। কতটা বিনয়ী এই যে হাদি ভাই শিক্ষা দিয়েছেন, তার প্রত্যেকটা ভিডিও দেখেন, সে এমনও বলেছে যারা আমাদের শত্রু তাদের সাথেও বিনয়ী ভাবে কথা বলতে হয়, সে শিক্ষা দিয়ে গিয়েছে। 2 নম্বর শিক্ষা হলো নামাজের 2 নম্বর শিক্ষা হলো ঐক্যবদ্ধ হতে হবে। কষ্ট পাচ্ছেন, ছেড়ে দেবো ভাই? 30 পর্যন্ত আমার যে পর্যন্ত বলছে আমি এই 4টা শিক্ষার কথা বলে ছেড়ে দিচ্ছি। 2 নম্বর হলো নামাজ শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া। দেখেন নামাজ যখন আপনাদের ইমাম সাহেব জামাতে নামাজ পড়ে, একা পড়ে না, সবাইকে নিয়ে। আরো জোরে বলেন, সেখানে সব দলের লোক থাকে কিনা বলেন? তাহলে সেখানে ঐক্য হয়ে নামাজ শিক্ষা দিল, ঐক্য হয়ে তোমরা নামাজ আদায় করো, একা নামাজ পড়লে হবে না। বলেন তো আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, আল্লাহ বলছেন ঐক্য শিক্ষা দিল, মসজিদে নামাজ তোমাকে ঐক্য করতে বললো, আর বাইরে এসে দেখা যায় সে এক বলে যে আমি আলিয়া, কয় তোমার টুপি এই তুমি ফাসেক, কথা কয় না? আবার কওমিরা আলিয়া গিয়ে এক সময় দেখতে পারে আলহামদুলিল্লাহ এখন সব কি? এখন সব আল্লাহ পাক এইভাবে এই জন্য ইসলামের বিজয় দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে নামাজ শিক্ষা দিল তোমরা কি হয়ে যাও? ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্য যেমন নামাজ একসাথে ঐক্যবদ্ধ হয়েছ, ওই রকম সমাজের বুকে এসে তোমরা এক আল্লাহর বিধান ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর জমিনে এসে কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে তোমরা কোরআনের রশিকে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, কোনো মতভেদ করা যাবে না। নামাজে মতনৈক্য আছে না নাই? কেউ নাভিতে হাত বাঁধে, কেউ বুকের পরে আছে, দুটাই সঠিক আছে না নাই? কেউ নামাজের পরে মুনাজাত করে, কেউ করে না, কোনো সমস্যা? নামাজের ওয়াজিব নিয়ে, নামাজের মুস্তাহাব নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে দেখেন আপনি মারামারি করছেন, ওয়ালা যাল্লিন ওয়ালা দাল্লিন, কথা কন। আপনি নাবিতে হাত না বুকে হাত, আবার বেতের নামাজ 1 না 3, এই নিয়ে মারামারি ঠেলাঠেলি, এটা নিয়ে মারামারি ঠেলাঠেলি করা যাবে না। এগুলো নিয়ে মতানৈক্য ছিল, ওই শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এইগুলো হলো মুস্তাহাব, কোনো ফরজ বিষয় না। কিন্তু আল্লাহ পাক বলছে আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এ ব্যাপারে কোনো মতানৈক্য করা যাবে? আরো বলেন। তাহলে এখানে আলিয়া, কওমিয়া, মুফতি, মুহাদ্দিস কোনো দেখা দেখি নাই। এক আল্লাহ বলছেন দ্বীন কায়েম করা ফরজ। এক হয়ে আমরা কারা কারা সামনের দিনগুলোতে কোরআনের রাজ কায়েম করতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, নামাজের 2 নম্বর শিক্ষা কি? নামাজের 2 নম্বর শিক্ষা তোমরা হলো ঐক্য হয়ে তোমরা নামাজ আদায় করো। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে দুনিয়ায় এসো এক হয়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছি না? 3 নম্বর শিক্ষা হলো খুব গুরুত্বপূর্ণ কথা, আমি আমার টাইমের মধ্যেই আমি শেষ করে দিব। সভাপতি সাহেব আমাকে নোটিশ দিয়েছেন 11:30টা, আরও 2টা পয়েন্ট আছে। আর একটা পয়েন্ট হচ্ছে 3 নম্বর হলো এই মসজিদে নামাজ পড়তে গেলে যে ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়, বলেন তো আপনাদের কেশবপুরের কেন্দ্র মসজিদের কতজন মুসল্লি হয়? বলেন। 500, 1000 ধরলাম, 1000ই ধরলাম। যদি এখন কেশবপুর মসজিদের খতিব নিয়োগ দেওয়া হয়, বলেন তো আমি যদি দাড়ি সেভ করে আর প্যান্ট শার্ট পরে যাই ইন্টারভিউতে যাই, আমার নেবে না বাদ দেবে? কথা বলে না? তাহলে আমার দাড়ি নাই, টুপি নাই, একজন 1000 মানুষের নেতা বানাতে হলে আমরা আরবিতে বলি হলো ইমাম, নেতা, ইমাম, আর বাংলায় বলি নেতা, কিন্তু মসজিদে নেতা বলি না, বলি কি? ইমাম। কিন্তু ওই সমাজে ওইটা বাংলায় করলে ঝামেলা আছে না? না। মসজিদে যখন ইমাম নাই, ইমামের পা থেকে মাথা পর্যন্ত একবার
সেই ম্যাশিং দিয়ে দেখে, চেক করে এর কোনো সমস্যা আছে কি, ইমাম সাহেবের জামা লম্বা আছে কি, ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে কি, টুপি ঠিক আছে কি, ইমাম সাহেবের স্ত্রী ভালো ফরজ পর্দা করে কিনা, ইমাম সাহেবের ছেলে মেয়ে ঠিক আছে কিনা, সব কিছু পারতলা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখে একজন ইমাম নিয়োগ দেওয়া হয়। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে 1000 মানুষের মুসল্লির নেতা যে ইমাম যে তাকে কি করেছে বলেন? পা থেকে মাথা পর্যন্ত যাচাই করেছেন। 1000 মানুষের নেতা যে চরিত্রবান কি এটা দেখার জন্য। দুঃখজনক হলেও সত্য, একজন মসজিদের ইমামের মুসল্লি হলো 500-1000, তার পা থেকে মাথা পর্যন্ত যাচাই করে তার চরিত্র ঠিক আছে কি। ও বন্ধুরা, কেশবপুরবাসীরা একটু শুনে রাখুন, একটা উপজেলায় বলেন তো কত মানুষ আছে? 3-4 লক্ষ ভোটার আছে না নাই? 3-4 লক্ষ মানুষের নেতা যাকে বানাবেন, বলেন তো 500 মানুষের নেতা যাকে বানালেন, তার চাইতে 50 গুণের চরিত্রবান হওয়ার দরকার সমাজের নেতা। মসজিদে নামাজে কি শিক্ষা দিল বলেন? শিক্ষা দিল তোমরা চরিত্রবান নেতা বাছাই করো, কিন্তু মসজিদের চরিত্রবান দেখে আমরা ইমাম নেই, কিন্তু সমাজে এসে মদখোরকে নেতা বানাই বসে থাকি। এই নামাজ পড়ার কোনো মূল্য? আরো জোরে বলেন আছে না নাই? এই নামাজ পড়ে কোনো লাভ নাই। আপনি নামাজ শিক্ষা দিল, আপনি একজন চরিত্রবান নেতা বাছাই করবেন, সমাজে এসেও সেখান থেকে চরিত্রবান নেতা বাছাই করবেন। আপনি নামাজ পড়লেন, কিন্তু সমাজে এসে আল্লাহর আইনের বিরুদ্ধের আইন, যারা তাগুদের আইন প্রতিষ্ঠা করতে যায়, আপনি তাদের সাথে দল দিলেন, আর মসজিদে যাই তসবিহ গোনেন, জান্নাত তো মামুর বাড়ি না। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এবার 4 নম্বর শিক্ষা, নামাজ 4 নম্বর শিক্ষা দিচ্ছে। আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কোরআন তেলাওয়াত করতে যে সূরা ফাতিহা হোক, যে কোনো সূরা হোক, যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যদি এই 2টা আয়াত ফেলে রেখে যায়, পিছনতে লুকমা দিতে পারে নাকি? পারে না? আমার মনে হয় রিকশাওয়ালা দিতে পারবে না, ভ্যান চালকও দিতে পারবে না। লুকমা দিতে গেলে মনে হয় টাকাওয়ালা লাগবে নাকি? যে কোনো মানুষ দিতে পারবে। ইসলাম এমন একটি ইসলাম, ইসলামের সৌন্দর্য এটাই। ইসলাম বলে ধলা কালো আমি চিনি না, খাটো লম্বা চিনি না, ভ্যান চালক রিক্সা চালক চিনি না, কোটিপতি চিনি না, এমপি চিনি না, মন্ত্রী চিনি না। ইমাম সাহেব যদি ভুল করে, একজন গরিব ফকির মানুষও ইমামকে লুকমা দেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে মসজিদের ইমাম সাহেবের নামাজের থেকে 4 নম্বর শিক্ষা আমরা পেলাম, ইমাম সাহেব যদি ভুল করে, ওই ভুলটা ধরাই দিতে পারবে যে কোনো মানুষ। কথা বলেন ও বন্ধুরা, তাহলে নামাজ শিক্ষা দিল, কিন্তু সমাজের মধ্যে আপনি এই 52 বছর ধরে যাকে নেতা বানালেন, আপনার উপজেলার 3-4 লক্ষ মানুষের যাদেরকে নেতা বানালেন, বলেন তো ওই এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি কোনো ভুল করে, একজন রিক্সা চালক যে যদি বলে স্যার আপনার বলে এইটা ভুল হচ্ছে, বলেন তো ওর কানের জায়গায় কান থাকবে নাকি? থাকবে, থাকবে, থাকবে। মসজিদে কি আল্লাহ বললেন কি? মসজিদ নামাজ শিক্ষা দিল, যে কোনো মানুষ ইমাম সাহেব ভুল করলে লুকমা দেওয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে ওখান থেকে শিক্ষা পাইলাম, তোমরা সমাজে এমন একজন নেতা প্রতিষ্ঠা করো, এমন একজন নেতা বানাও, যে নেতা ভুল করলে তুমি ভুলটা ধরায় দিতে পারবে। কতক্ষণ ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, তাহলে নামাজ কবুল হচ্ছে না কেন বুঝলাম তো। নামাজ কবুল না হওয়ার কারণ কি? নামাজের শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি না। কতক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনার মধ্যে দেখেন এখনো শেষ করতে পারি নাই। আমি আপনাদের 5টা আয়াতের কথা বলছিলাম, 11:30 বললাম, শেষ করে সম্মানিত ভাইরা আমার, আমি কিন্তু সংক্ষেপ করে বলে যাচ্ছি। তাহলে জিকির শব্দের অর্থ 4 নম্বর অর্থ হলো, 3 নম্বর অর্থ হলো নামাজ, এবার 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন কানুন। বলেন কি? বলেন জাল কাপড়া জিকির মানে কি? জোরে বলেন। জাল কাপড়া জিকির মানে আল্লাহর বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানেও জাল কাপড়া জিকির।
জিকির শব্দের অর্থ আল্লাহ বললেন আইন কানুন বিধিবিধান। যারা আমার জিকির থেকে, তার মানে আমার আইন কানুন থেকে, আমার বিধিবিধান থেকে যারা মুখ ফিরায়া নাই, তারাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বললেন? যারা আমার আইন কানুন বিধিবিধান থেকে মুখ ফিরায় নিবে, তাদের ইনকামে বরকত থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? অনেক মানুষ দেখবেন অন্যায় পাপাচার করে, কিন্তু তাদের টাকায় বরকত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের টাকায় কিন্তু বরকত নাই। আমরা বিগত দিনগুলোতে দেখেছি স্কুলের সভাপতি, কলেজের সভাপতি সাহেব একজন পিয়নের চাকরি দিয়েছে, আবার 14 লাখ 15 লাখ টাকা হাতায় নিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? একজনকে নিয়োগ দেওয়া হবে, একজন গরিব ছেলে MA পাস, মাস্টার্স পাস, কামিল পাস, তার বাবার 10 কাঠা জমি ছিল, 10 কাঠা জমি বিক্রি করে টাকাগুলো সব ওই সভাপতির কাছে দিয়েছে। একজনকে চাকরি দিবে, সভাপতি সাহেব 20 জনের কাছে টাকা নিয়ে বসে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? তাহলে এরকম স্মৃতিও আমরা দেখেছি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সুদ খেতে, ঘুষ খেতে নিষেধ করেছি। তোমরা যত টাকা ইনকাম করো না কেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করো না কেন, আমি আল্লাহ তোমার রিজিককে সংকীর্ণ করে দিব। জোরে কান আল্লাহু আকবার। ওই রিজিকের মধ্যে লাখ লাখ টাকা তুমি অবৈধ ইনকাম করলে, 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা এই অবৈধ ইনকাম করলে, তোমার বাড়িতে আমি এমন রোগ দিয়ে দিতে পারি, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমাকে এমন রোগ দিয়ে দিতে পারি, এমন একটা পর্যায়ে আসবে ওই টাকা দিয়েও কাজ হবে না, এলাকার মানুষের কাছ থেকে হাত পেতে পেতে তোমার চিকিৎসা করা লাগবে। আল্লাহ এটাই বললেন, দঙ্কা আমি তোমাদের রিজিক সংকীর্ণ করে দিব। ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায়, ইমাম সাহেবের সংসারে অশান্তি হয় না, কিন্তু 70-80 হাজার টাকা ইনকাম করে শান্তি পায় না। আছে না নাই? আমি বগুড়া থেকে আসছিলাম, রাত 3টা বাজে প্রোগ্রাম করে, গাড়ি পায় না, কিছু পায় না। হঠাৎ করে দেখেছে বাংলা লিঙ্ক অফিসের এক গাড়ি, ড্রাইভার বলতে হুজুর কোথায় জানা হলো, নাটোর বনপাড়া যাব। নাম শুনছেন না? নাটোর বনপাড়া যাব। এবার উঠলাম গাড়িতে, উঠে এবার গল্প করতে করছে বলে ভাই, আমি বললাম ভাই আপনি কত টাকা ইনকাম করেন? ভাই 80,000 টাকা। বলে ভাই 80,000 টাকা ইনকাম করি, কিন্তু সংসারে শান্তি নেই। কয় 50 লক্ষ টাকা দিনা। বলেন তো, আমাদের 10,000 টাকা হলে সংসার চলে যায়, আর ওদের 80,000 টাকা বেতন পেয়ে সংসার অশান্তি, 50 লক্ষ টাকা ঋণ, কয়েক বাড়ি লিখে নেবে, এরকম একটা ব্যাপার। তার মানে আল্লাহ বলছেন আমার আইন মানবি না, আমার বিধিবিধান মানবি না, দঙ্কা আমি আমার রিজিক, তোমাদের রিজিক আমি সংকীর্ণ করে দিব। আর তোমাদের চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, কোরআন জানার জন্য, তোমরা সেটা করো নাই, অতএব কিয়ামতের দিন আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। ওরা বলবে যে আল্লাহ দুনিয়ায় তো আমাদের চোখ ছিল, কেন আমাদেরকে অন্ধ করলেন? আল্লাহ বলবেন, এই আয়াতের পরপর স্টেপে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই চোখটা তোমাদেরকে দুনিয়ায় দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য, আমি হাদিস পড়ার জন্য, ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য, তোমরা সেটা করো নাই, অতএব চোখের কাজে লাগাও নাই, সেই চোখকে আজকের আমি তোমাদের অন্ধ করে দিয়েছি। সম্মানিত ভাইরা, আলোচনা শেষ করতে অনেক সময় লাগবে, আর দরকার নেই। যেটুকু হয়েছে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা লোক কম, কিন্তু আলহামদুলিল্লাহ যে কয়জন ছিলেন ওঠেন নাই, আল্লাহ শুকরিয়া। যাই হোক, আমার আলোচনার বিষয় ছিল যে জিকির শব্দের অর্থ কি কি পদ্ধতিতে জিকির করতে হয়। এখনও করতে গেলে আধা ঘন্টা দরকার নেই, যেহেতু আগামীকাল আপনাদের তাফসির মাহফিল হবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এইভাবে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা যেন একসাথে কোরআনের কাজ করে ইসলামের সৈনিক হয়ে জান্নাতে এক জায়গায় থাকতে পারি। করবেন আল্লাহুম্মা আমিন।